আমরা আবারও একটু রাজধানীতে ফিরতে চাই। আমাদের সহকর্মী এনামুল হক তিনি আছেন এই মুহূর্তে গুলশান ২ এলাকায়, অর্থাৎ ঢাকা ১৭ আসনের অন্তর্ভুক্ত যে জায়গাতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন। সুতরাং সেখানকার পরিস্থিতি একটু এনাম আপনার কাছে জানতে চাই। আপনি একটু বলবেন আমাদের সকাল থেকে কি চলছিল সেখানে, এবং মানুষ, আমরা জানি যে গুলশান এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং ব্যস্ত এলাকা, সেখানকার ভোটারদের কাছে আসলে মানুষ কীভাবে পৌঁছচ্ছেন প্রার্থীরা? এনাম। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ১৭ আসনে, যেখানের বিএনপির মনোনীত প্রার্থী যিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার যে নির্বাচনী এলাকা, আমি সেখানেই রয়েছি। আর আমরা যেটি জানি যে তার যে নির্বাচনী প্রচারণা, সেটি তার যে নির্বাচনী প্রচারের যে কমিটি রয়েছে তারাই কিন্তু সেই প্রচারণা চালাচ্ছেন, এবং এর সাথে তিনি কিন্তু দেশব্যাপী যে তার যে নির্বাচনী প্রচারণার সফর সেটি তিনি করে যাচ্ছেন। এর সাথে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিভিন্ন আসনগুলোতে প্রার্থীদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা সকাল থেকেই বিভিন্ন প্রার্থীদের সাথে ছিলাম, বিভিন্ন আসনে ছিলাম। আমরা যেটি দেখতে পেয়েছি তাদের যে নির্বাচনী প্রচারণা, সেটির তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছে। ভোটারদের কাছে গিয়ে তাদের নির্বাচনী যে ইশতেহার রয়েছে সেগুলো তারা দিচ্ছেন, এবং এর সাথে আমরা যেটি জানি যে ঢাকা ১৭ আসনের যিনি নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, নিরাপদ, বাসযোগ্য, পরিচ্ছন্ন ঢাকা ১৭ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেখানে যেমন তিনি যেটি বলেছেন যে গতিময় ঢাকা ১৭ করতে চেয়েছেন। গতিময় ঢাকা ১৭ গুলশান বনানী এবং কাফরুল যে ভাসানটেক রুটের আন্তঃসংযোগ, শাটল বাস সার্ভিস এবং বিভিন্ন অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর কথা কিন্তু তিনি বলেছেন। আমরা যেটি জানি যে তিনি স্বাস্থ্যসেবার কথা বলেছেন, যেখানে সমন্বিত স্বাস্থ্যসেবা, বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নীতকরণের ব্যাপারে কিন্তু তিনি কথা বলেছেন, এবং রাস্তা এবং ফুটপাতগুলো, ভাঙা রাস্তা মেরামত এবং ফুটপাত উন্নয়নের, হুইলচেয়ার র্যাম্প নির্মাণ এবং স্মার্ট চার্জিং বেঞ্চ স্থাপন এবং 2 হুইলার লেন চালু করার কথা কিন্তু তারা বলেছেন, এবং মাদক নির্মূলে কিন্তু তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তার নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে সেখানে তিনি রেখেছেন, এবং নাগরিক সেবার কথা কিন্তু তিনি বলেছেন যে সকল প্রকার নাগরিক সেবা কিন্তু সহজলভ্য এবং অনলাইন পোর্টালের মাধ্যমে তিনি দ্রুত সেটি নিশ্চিত করার কথা কিন্তু তিনি বলেছেন। আমরা যেটি জানি যে প্রত্যেকটি আসনের যারা প্রার্থী রয়েছেন, বিভিন্ন আসনের যিনি প্রার্থী রয়েছেন, যে প্রার্থীরা কিন্তু তাদের যে ভোটার রয়েছে, তাদের নির্বাচনী এলাকার যে ভোটার রয়েছে, তাদের কাছে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন, গিয়ে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই সব প্রার্থীরা তাদের ভোটারদের কাছে দিচ্ছেন, এবং আমরা যেটি দেখতে পেয়েছি সকাল থেকেই নিরবিচ্ছিন্ন যে প্রচারণা প্রার্থীদের বিভিন্ন আসনে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে ঢাকা ১৭ আসন থেকে সবশেষ। ধন্যবাদ এনাম।